আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল লাইলাস কিচেন ইন বাংলা। আজ আমি আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি একটি ভর্তা আইটেম নিয়ে। ভর্তা আইটেম কার না প্রিয়, আর সেটা যদি হয় চিংড়ির ভর্তা তাহলে তো আর কোনো কথাই নেই। এটা আপনি কাঁচা চিংড়ি দিয়েও করতে পারেন এবং শুটকি চিংড়ি দিয়েও করতে পারেন। আজকে আমি এটা কাঁচা চিংড়ি দিয়ে করেছি, দেশি চিংড়ি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। শেয়ার করার আগে বলে যাই, যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন যেন পরবর্তী ভিডিও দেওয়ার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায়। তো চলুন দেখা যাক কিভাবে আমি এটা বানাই। এখানে যা যা লাগবে, দেশি কুচো চিংড়ি আমি এখানে পরিষ্কার করে নিয়েছি 1 কাপ পরিমাণ, এবং আমি এখানে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি করে নিয়েছি। 3-4টা রসুন আমি নিয়েছি, দেশি রসুন, এবং 10 থেকে 12টা শুকনা মরিচ আর মদিনা সরিষার তেল নিয়েছি। আমি চুলায় একটি প্যান বসিয়ে গরম করে তাতে আমি 1.5 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে গরম করে নিচ্ছি। তেলটা গরম হয়ে আসছে, এখন আমি এই তেলের মধ্যে আমার ওই শুকনা মরিচগুলো আমি ছেড়ে দিলাম। এটাকে আমি সুন্দর করে ভেজে নিব। ভিতরের বিচিগুলো যেন ভাজা ভাজা হয় ততক্ষণ অবধি ভাজি করবেন। এই যে দেখুন দর্শক, আমি এইভাবে ভাজি করে নিয়েছি। বিচিগুলো ভাজি হলে মজা লাগে। এখন আমি রসুনগুলো ভাজি করে নিব। আমি পর্যায়ক্রমে মরিচ, রসুন, পেঁয়াজ, চিংড়ি সবই ভাজি করে নিব, ব্রাউন করে ভাজি করে নিব। এই যে দেখুন আমার রসুন ব্রাউন হয়ে আসছে, আমি এখন এটাকে উঠিয়ে ফেলবো। আপনারা ইচ্ছা করলে সব উপকরণ একসঙ্গে দিয়েও ভাজি করে নিতে পারেন, তবে আলাদা আলাদা করলে সুন্দর করে সব আইটেম ভাজি করে নেওয়া যায়। তো আমি আবার এখানে পেঁয়াজগুলো এখন ভাজি করে নিব ব্রাউন কালার করে। তো এখানে আমি একটু লবণ অ্যাড করে দিয়েছি যেন দ্রুত পেঁয়াজটা ব্রাউন হয়ে যায়। এই যে দেখুন আমার ভাজি হয়ে গিয়েছে পেঁয়াজ। এখন আমি এটাকে উঠিয়ে ফেলবো। আমার তেলগুলো শেষ, এখন আমি আবার নতুন করে তেল দিব। আমি এখানে আবার 1 টেবিল চামচ পরিমাণ তেল দিয়েছি, সরিষার তেল। আমি টোটালটাই সরিষার তেল দিয়ে করছি। এখন আমি চিংড়িগুলোকে ভেজে নিব। চিংড়িগুলোকে অবশ্যই একটু বেশিক্ষণ ধরে ভেজে নেবেন। ভাজা হয়ে গেলে দেখবেন, দেখেই বোঝা যাবে যে ভাজা হয়ে গিয়েছে। আমি অনেকক্ষণ ধরে এটা আস্তে জালে লো ফ্লেমে এটাকে ভেজে নিব। এই যে দেখুন আমার চিংড়ি সুন্দর ভাজি হয়ে গিয়েছে, ছোট ছোট হয়ে আসছে এবং একটা শব্দ হবে, আপনি নিজেই বুঝতে পারবেন যে এটা ভাজি হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে আস্তে আস্তে আরেকটু নাড়াচাড়া করে আমি উঠিয়ে ফেলবো। তো সব উপকরণ ভাজি করার সময় চুলার জালটা অবশ্যই লো থাকবে, কখনো হাই করা যাবে না, তাহলে উপরে পুড়ে যাবে, ভিতরে কিন্তু ভাজি হবে না। যত সুন্দর করে উপকরণগুলো ভাজি হবে ততই ভর্তাটার টেস্ট হবে। তো হয়ে গিয়েছে, আমি এখন চিংড়িগুলোকে উঠিয়ে নিচ্ছি। আমি সব উপকরণগুলোকে একে একে একটি প্লেটে উঠিয়ে নিয়েছি, একটি সার্ভিং বলে। এই যে দেখুন আমি এখানে সব নিয়ে নিয়েছি একই সঙ্গে, কারণ এটা যখন আমি বাটবো, অথবা যদি কেউ ব্লেন্ড করতে চান সেটাও করতে পারবেন, একই সাথে বাটতে হবে, তাই আমি একসঙ্গে করে নিয়েছি। এখন এগুলোকে আমি একটু ঠান্ডা করে নিব, তা না হলে ভর্তা বাটা সম্ভব হবে না। আমি পাটায় ভর্তা করব, পাটার ভর্তাটা একটু বেশি মজা লাগে, তাই আমি পাটাতেই ভর্তা করব। এই যে দেখুন আমি অল্প অল্প করে নিয়ে এইভাবে আমি সবগুলো বেটে নিব আস্তে আস্তে, তবে ঠান্ডা হওয়ার পরেই কিন্তু বাটতে হবে। তো দেখুন আমি সবগুলো বেটে পরে ফিরে আসছি। এই যে ভর্তাটা একদম সুন্দর কালচে কালচে একটা কালার আসছে, খুবই মজাদার। অতিরিক্ত তেল এখানে আমি দিব না, আপনারা যদি প্রয়োজন মনে করেন তাহলে অতিরিক্ত তেল দিতে পারেন, তো আমি এখানে দিব না, পর্যাপ্ত আছে। এবং লবণটা আপনি দেখে এখানে একটু মিশিয়ে দিতে পারেন যদি প্রয়োজন মনে করেন।
সঠিকভাবে লবণটা যেন হয়, নাহলে ভর্তাটা মজা হবে না। তো এইভাবে আমি গোল গোল করে পরিবেশন করলাম। পরিবেশনের পরে দেখুন কত সুন্দর একটা জুচি জুচি ভাব হয়েছে ভর্তার মধ্যে। এটা আসলেই খুবই মজার, বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন। তো আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আপনার একটা শেয়ারে আপনার মতো আরও অনেকে দেখতে পারবে, দেখার সুযোগটা অবশ্যই করে দিবেন। এবং আবারও বলে রাখি, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যেন পরবর্তী ভিডিও দেওয়ার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায়। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।